অ্যাডভান্স স্টাডি অফ ইংলিশ এই চ্যানেলের পক্ষ থেকে সমস্ত স্টুডেন্টদের জানাই গুড মর্নিং। আজ আমরা ইংরেজি গ্রামারের প্রাথমিক পর্যায়ের একটি চ্যাপ্টার বা অধ্যায় সম্পর্কে আলোচনা করব। এই চ্যাপ্টারের নামটি হলো পার্টস অফ স্পিচ বা পদ প্রকরণ। প্রথমে আমরা জেনে নেব পার্টস অফ স্পিচ কাকে বলে, এটি ক প্রকার ও কী কী। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলা হয়। এভরি সিঙ্গেল ওয়ার্ড উই ইউজ ইন এ সেন্টেন্স ইজ কল্ড এ পার্টস অফ স্পিচ। যেমন অনিক ইজ এ গুড বয়, রিমি গোজ টু স্কুল, অমৃতা ইটস রাইস। প্রথম বাক্যে অনিক, ইজ, এ, গুড এবং বয় প্রত্যেকটি এক একটি পার্টস অফ স্পিচ। ঠিক একইভাবে 2 নম্বর বাক্যে রিমি, গোজ, টু, স্কুল ইত্যাদি আলাদা আলাদাভাবে প্রত্যেকটিকে এক একটি পার্টস অফ স্পিচ, কারণ তারা প্রত্যেকটি বাক্যের অংশ। 3 নম্বর বাক্যটিতে মোট 3টি শব্দ বা ওয়ার্ড আছে। সুতরাং এই বাক্যের 3টি পার্টস অফ স্পিচ আছে। ডেফিনেশন বা সংজ্ঞা। ডেফিনেশন বা সংজ্ঞা বাক্যে ব্যবহার ও কাজের উপর ভিত্তি করে শব্দসমূহকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। বাক্যের অন্তর্গত প্রত্যেকটা শব্দকেই পার্টস অফ স্পিচ বলা হয়। অর্থাৎ words are considered as the smallest part of a sentence. According to the use and work, words are divided into different classes called parts of speech. উদাহরণ হিসেবে যেমন বলা হয়, do not run in the sun, they went to school. উপরে উল্লিখিত বাক্যগুলোতে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পার্টস অফ স্পিচ বলে। নোট ডাউন করে নেবে সবাই। একটা কথা মনে রাখতে হবে যে শব্দগুলো অবশ্যই কোনো না কোনো বাক্যের অংশ হতে হবে। আলাদাভাবে কোনো একটা শব্দকে পার্টস অফ স্পিচ বলা যাবে না। অর্থাৎ সকল পার্টস অফ স্পিচই ওয়ার্ড, কিন্তু সকল ওয়ার্ডই পার্টস অফ স্পিচ নয়। এবার আসছি পার্টস অফ স্পিচের প্রকারভেদ। দেয়ার আর 8 টাইপস অফ পার্টস অফ স্পিচ অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশনস ইন এ সেন্টেন্স। নাউন বিশেষ্য পদ, প্রোনাউন সর্বনাম পদ, অ্যাডজেক্টিভ নাম বিশেষণ, ভার্ব ক্রিয়া বা কাজ, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়। এবার আসছি নাউন বা বিশেষ্য পদ কাকে বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে নাউন বা বিশেষ্য পদ বলা হয়। অর্থাৎ আমরা চোখের সামনে যা কিছু দেখি সেগুলোর নামকেই নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায়। Noun refers to any kind of name. This means whatever we are seeing and watching around us is a noun. Nouns are used to name a person, thing, animals, events, places, ideas ইত্যাদি। Examples: তুলি ডাজ নট লাইক টু গো টু স্কুল। এই বাক্যে তুলি একজন ব্যক্তির নাম অথবা মেয়ের নাম। ইন্ডিয়া ইজ এ ভাস্ট কান্ট্রি। এখানে ভারতবর্ষ একটি দেশের নাম। নাউনকে আবার 5 ভাগে ভাগ করা যায়। তোমরা অনেকেই জানো, তার মধ্যে রয়েছে প্রপার নাউন নামবাচক বিশেষ্য, কমন নাউন জাতিবাচক বিশেষ্য, কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য, ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক বিশেষ্য, অ্যাবস্ট্রাক্ট নাউন গুণবাচক বিশেষ্য। এই সমস্ত নাউন সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এরপর আসছি প্রোনাউন বা সর্বনাম। সহজভাবে বললে যে সব শব্দ আমরা নামের পরিবর্তে বসাই তাকে প্রোনাউন বা সর্বনাম বলে। যেমন হি, সি, উই, দে, ইট ইত্যাদি। উদাহরণ হিসেবে বলা যায়
অনেক ইজ এ গুড বয়, এখানে অনেক একটি নাউন। হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। উপরের উদাহরণগুলোতে অনিক নামক ছেলের সম্পর্কে বলা হয়েছে। প্রথমবার তার নাম অনিক হিসেবে ব্যবহার করা হয়েছে, পরবর্তীতে যতবার তার নাম আসবে ততবার তার নামের পরিবর্তে প্রোনাউন হিসেবে হি ব্যবহার করা যাবে। তেমনি বিভিন্ন ধরনের নাউন এর জেন্ডার ও নাম্বার অনুযায়ী প্রোনাউন বসাতে হয়। এরপরে আসছি অ্যাডজেক্টিভ বা নাম বিশেষণ। যে সকল শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকেই অ্যাডজেক্টিভ বলা হয়। অ্যাডজেক্টিভ কোয়ালিফাই অনলি নাউন্স অ্যান্ড প্রোনাউন। ইট স্পেসিফাইজ দ্য কোয়ালিটি, নাম্বার অ্যান্ড সাইজ অফ নাউন্স অর প্রোনাউন্স। ইট ডেসক্রাইবস নাউন্স অর প্রোনাউন্স। উদাহরণ হিসেবে বলা যায় মিতু ইজ এ বিউটিফুল গার্ল। এখানে এই বিউটিফুল ওয়ার্ডটি মৃদুর সম্পর্কে একটি গুণ বোঝাচ্ছে। দ্য গার্ল হ্যাজ 3 রেড পেন্স, অর্থাৎ মেয়েটির 3টি লাল পেন রয়েছে। এখানে 3 এই ওয়ার্ডটি সংখ্যা বোঝাচ্ছে। 4 নম্বর স্থানে রয়েছে পার্শ্ব স্পিচের মধ্যে ভার্ব, যার বাংলা অর্থ হলো ক্রিয়া বা কাজ। যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকেই ভার্ব বলে। যেমন গো মানে যাওয়া, ইট মানে খাওয়া, স্লিপ মানে ঘুমানো, বাই মানে কেনা, সেল মানে বিক্রি করা, ওয়াক মানে হাঁটা, রান মানে দৌড়ানো, সি মানে দেখা, প্লে মানে খেলা করা, রাইট মানে লেখা, গিভ মানে দেওয়া ইত্যাদি। ভার্ব ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্টস অফ স্পিচ। দ্য ভার্ব অলওয়েজ বিলিভস ইন ডুইং অ্যান্ড অ্যাকশনস। উদাহরণ হিসেবে উই প্লে ক্রিকেট, এই বাক্যের মধ্যে প্লেটা হলো ভার্ব বা ক্রিয়া। হি রাইটস এ লেটার, এই বাক্যের মধ্যে রাইটস এই ওয়ার্ডটি হলো ভার্ব বা ক্রিয়া। এবার আসছে অ্যাডভার্ব অর্থাৎ ক্রিয়া বিশেষণ। যে সকল শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে বা কোনো কিছু অ্যাড করে বা যুক্ত করে সেই সকল শব্দগুলোকে অ্যাডভার্ব বলে। যেমন ভেরি, স্লোলি, ওয়েল, কেয়ারফুলি ইটসেট্রা। ইংরেজিতে বললে হয় দ্য ওয়ার্ড দ্যাট ইউজুয়ালি মডিফাইজ দ্য ভার্ব, অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব ইজ নোন অ্যাজ অ্যান অ্যাডভার্ব। এক্সাম্পলস হিসেবে আমরা দেখতে পাবো হি আস্কড মাই নেম জেন্টলি, এখানে জেন্টলিটা অ্যাডভার্ব। শি ওয়াক স্লোলি, এখানে স্লোলি ওয়ার্ডটি হলো একটি অ্যাডভার্ব। এরপর আসছি 6 নম্বর পার্শ্ব স্পিচ প্রিপজিশন, পদান্বয়ী অব্যয়। বাংলায় প্রি শব্দের অর্থ পূর্বে আর পজিশন শব্দের অর্থ অবস্থান। তাই খুব সহজে বোঝা যায় যে যেসব শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউন সম্পর্ক স্থাপন করে তাকেই প্রিপজিশন বলা হয়। প্রিপজিশন হিসেবে আমরা জানি যে খুব পরিচিত টু, ইন, অন, আন্ডার, উইথ, অ্যাট, ওভার, অফ, বিলো, থ্রু আউট, বাই, অ্যাবাউট, আনটিল ইটসেট্রা। দ্য বুক ইজ অন দ্য টেবিল, এই বাক্যের মধ্যে অন এই ওয়ার্ডটি হলো প্রিপজিশন। দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এই বাক্যের মধ্যে ইন এটা হলো প্রিপজিশন। এরপরে 7 নম্বর পার্শ্ব স্পিচে আমরা পেয়ে যাব কনজাংশন বা সংযোজক অব্যয়। যে ওয়ার্ড একাধিক শব্দ, বাক্য কিংবা ক্লজকে যুক্ত করে তাকে কনজাংশন বলা হয়। যেমন অ্যান্ড, অর, বাট, ইয়েট, ফর, নর, সো, বিকজ ইটসেট্রা। এক্সাম্পল হিসেবে বলতে পারি আমরা রীতি অ্যান্ড মৌ আর গুড ফ্রেন্ডস, এখানে দুটি শব্দকে যুক্ত করেছে কনজাংশন অ্যান্ড। দ্বিতীয় বাক্যে দেখব সুমিত ইজ এ বয় বাট তনু ইজ এ গার্ল, এখানেও দুটি ক্লজ যুক্ত করেছে একটি কনজাংশন, সেটা হলো বাট। হচ্ছে ইন্টারজেকশন। 8 নম্বর পার্শ্ব স্পিচে আমরা পাবো ইন্টারজেকশন, যার বাংলা অর্থ হলো আবেগসূচক অব্যয়। ইন্টারজেকশন হঠাৎ করে মনের আবেগ কিংবা অনুভূতির কোনো পরিবর্তন প্রকাশকে বোঝায়। যেমন হুররে, এলাস, ও, ব্র্যাভো, আউচ, আহ ইটসেট্রা। এক্সাম্পলস এলাস হার ফাদার ইজ ডেড, এই বাক্যে এলাস
এই ওয়ার্ড বা শব্দটি হলো ইন্টারজেকশন। হুররে, উই হ্যাভ ওন দ্য গেম, এই বাক্যের মধ্যে হুররে এই শব্দটি হলো ইন্টারজেকশন। ও হোয়াট এ বিউটিফুল গার্ল সি ইজ, এই বাক্যের মধ্যে ও এই শব্দটি হলো ইন্টারজেকশন। আজ আমরা পার্টসপেসিস সম্পর্কে সাধারণ ধারণা জানতে পারলাম। পরবর্তীতে আমি প্রত্যেকটি পার্টস অফ স্পিচের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।